নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বাড়িতে যেদিন কোনো সবজি থাকবে না সেদিন এই রান্নাটা করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। আর শুধুমাত্র পেঁয়াজ ছাড়া আর কিছুই লাগবে না, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই যে এত সুন্দর একটা রান্না হয় সত্যি আমার আগে একদমই জানা ছিল না। আজকে তোমাদের এই রান্নাটা তোমাদের সামনে শেয়ার করছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে রান্না করবার জন্য আমি এখানে 4টে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোটাকে এই স্কোয়ার করে কেটে নিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি আগে থেকেই কিন্তু সমস্ত পাপড়িগুলো এগুলো সব খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে তারপরে এগুলো দিয়েছি। দিয়ে এগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। যখন একটু লাল লাল মতন হবে তখন এই রকমভাবে এটাকে ভেজে নিতে হবে। তো এখন এই লাল লাল ভাজা পর্যন্ত এখন একটু অপেক্ষা করব। তো পেঁয়াজগুলো দেখো একটু বেশ লাল মতো হয়ে গেছে, এখন এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোর কিন্তু তোমরা চাইলে এখান থেকে বীজগুলো সরিয়ে দিতে পারো। তো আমি কিছু কিছু বীজ সরিয়ে দিয়েছিলাম আর কিছু আবার ছিল। তো এই কারণে বলছিলাম যে যদি বীজটা থাকে তাহলে হয়তো একটু বেশি টক হয়ে যাবে। তো এখন এটাকে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখন এখান থেকে প্রায় 3% মতো আমি এটা তুলে নেব, আর 1 ভাগ মতো এখানে থাকবে। তো আমি 3 ভাগটা আমি এখানে তুলে নিচ্ছি, তুলে 1 ভাগ মতো এটাকে রেখে দিচ্ছি। এই 1 ভাগটাই আমি এখানে রেখে দেওয়ার পরে তারপরে এটা দিয়ে রান্না করব। দেখো আমি কি করছি। এখন আমি এই 1 ভাগ মতো রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে তারপরে আমি এখানে কিছু রসুন কুচি দিয়েছি। এই 5-6টা মতো আমি এখানে রসুন কোয়া নিয়েছি। আর এই 1 ইঞ্চি মতো আমি এখানে আদা নিয়েছি। আর এই 1 চামচ মতো আমি এখানে জিরে নিয়েছি। এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে এগুলো একটু হালকা একটু ভেজে নিচ্ছি। কারণ রসুনের মধ্যে কাঁচা গন্ধ থাকবে, আদার মধ্যেও একটু কাঁচা গন্ধ থাকবে। তো সেই কারণে রসুন আদা বেশ একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপর এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এগুলো আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে এটাকে পেস্ট করতে হবে। কোনো জল লাগবে না, জল ছাড়াই এটাকে পেস্ট করতে হবে। দেখো আমি কিন্তু জল ছাড়াই পুরো এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আবারও 2 চামচ মতো তেল গরম করতে দিয়েছি। দিয়ে এখানে 1 চামচ মতো আমি এখানে কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটা একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা পুরোটাই আমি এখন দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, কারণ একটু কাঁচা কাঁচা গন্ধ থাকতেই পারে। তো সেই কারণে তেলের সঙ্গে এটাকে ভালো করে মেশাতে হবে। আর ভালো করে মেশাতে মেশাতেই বেশ যখন একটু তেল বেরোবে তখন বাকি উপকরণগুলো দেব। তো এখন আমি শুকনো উপকরণের মধ্যে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ আমি ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালো করে মশলাটা কষাবো। যত মশলা কষাবো তত কিন্তু এইটার তেলটা বেরিয়ে আসবে আর তখন বেশি স্বাদ ভালো হবে। আর এখন আমি একটু 2 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পরে তারপরে ঢাকনা খুলেও দিয়েছি। খুলে দেওয়ার পরে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো আমি যতটা বলছিলাম যে মশলাটা যত কষাবে তত কিন্তু স্বাদ আসবে। আর দেখো তেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে। তেলটা বেরিয়ে যাওয়ার পরে তারপরে এই ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার ভালো করে এটাকে মেশাতে হবে। দেখো আমি একটা কথা বলি যে বাড়িতে আমাদের অনেক সময় কিন্তু সবজি থাকে না, তখন আমরা কি রান্না করব এগুলো আমরা বিশেষ করে যারা হাউস ওয়াইফ তারা কিন্তু ভীষণ চিন্তা করি। তো তখন কিন্তু এই রান্নাটা অনায়াসেই করা যেতে পারে। তো ঢাকনা আমি দিয়ে দিয়েছিলাম এই 1 থেকে 2 মিনিট। ঢাকনা দেওয়ার পরে তারপরে দেখো কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে।
আর কিচ্ছুই লাগবে না। এইভাবেই কিন্তু রান্নাটা অনায়াসেই হয়ে যায়, আর এই 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যায়। আর এই রান্নাটা দিয়ে মানে ভাত বা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে রুটির সঙ্গে তো ভীষণ ভালো লাগে খেতে। আর রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে কী বলবো। তো চলো প্লেটে সার্ভ করে দেখাই শেষমেশ কেমন হলো। তো আমি তো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি তো এটা রাত্রিবেলার ডিনারে এটা সার্ভ করেছি। তোমরা ভেবে দেখো তোমরা কিসে সার্ভ করবে, ভাতের সঙ্গে করবে নাকি রুটির সঙ্গে সার্ভ করবে, সেটা তোমরা অবশ্যই ডিসাইড করবে। ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটা রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো। নমস্কার।